দর্শক, ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু শাহবাগ এবং ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু জড়ো হতে থাকে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি প্রথম আলোর কার্যালয়ের সামনে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো প্রথম আলোর কার্যালয়ের সামনে আগুন জ্বলছে, তার ভেতরে কিন্তু ভবনগুলোতেও কিন্তু আগুন জ্বলছে। অর্থাৎ ওসমান হাদির মৃত্যু হয়েছে ঠিক আজকে খবর পেয়েছি আমরা 9:30টার দিকে। তার পরপরই কিন্তু শাহবাগ সহ বিভিন্ন পয়েন্টে, ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে কিন্তু জড়ো হতে থাকে ছাত্র জনতা যারা ছিল, তারা কিন্তু জড়ো হতে থাকে, বিক্ষোভ করতে থাকে। তারা কিন্তু বলছিল যে আপনার যারা খুনি তারা কিন্তু ভারতে নিরাপদে পালিয়ে গেছে, তারপরেও কেন ধরতে পারছে না, এই ধরনের কথা কিন্তু বলছিল তারা। এরপরেই কিন্তু এই যে প্রথম আলোর কার্যালয়ে কিন্তু আগুন দেওয়া হয়েছে, চলা হয়েছে। এই জায়গায় কিন্তু অনেক কিছু পুড়ে গেছে। নিচে যেগুলো কাগজপত্র ছিল সেই কাগজপত্রগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত এই এলাকায় কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে। আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর কার্যালয়ের ভিতরে কিন্তু এখন পর্যন্ত আগুন জ্বলছে দর্শক। এছাড়া বাইরেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এখানে বিভিন্ন নথিপত্র কিন্তু পুড়ে যাচ্ছে। কারণ বাজারের ব্যাপক নিরাপত্তা পরিস্থিতি বাড়ানো হয়েছে। এরপরে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, চারপাশে কিন্তু সেনাবাহিনী অবস্থান করছে। ওসমান হাদিকে কিন্তু রীতিমতো একটা পরিকল্পিতভাবে কিন্তু হত্যা করা হয়েছে। হত্যার পরে কিন্তু খুনি যারা হামলা চালিয়েছে, যে শুটার যে দুজন ছিল মোটরসাইকেলে, তারা কিন্তু বিজয়নগর এলাকা থেকে কিন্তু হামলা চালানোর পরে, শুট করার পরে তারা আগারগা হয়ে মিরপুর আসে। মিরপুর থেকে কিন্তু তারপরে গাজীপুর যায়, গাজীপুর থেকে কিন্তু ময়মনসিংহ আসে, ময়মনসিংহ থেকে কিন্তু এই হালুয়াঘাট সীমান্ত দিয়ে কিন্তু ভারতের নিরাপদ আশ্রয়ে কিন্তু তারা চলে যায়। দর্শক, প্রথম আলোর কার্যালয়ে এই অবস্থায় কিন্তু আছে। সামনে কিন্তু যারা আন্দোলন করছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, বিভিন্ন ভারত বিদ্বেষী স্লোগান দিচ্ছেন, এবং যারা খুনি তাদের দ্রুত ধরার জন্য কিন্তু বারবার কিন্তু বলা হচ্ছে। এইখানে যেন কোনোভাবেই এই ভিতরে না ঢুকতে পারে, এই জন্য কিন্তু ব্যাপক নিরাপত্তা পরিস্থিতি বাড়ানো হয়েছে। সেই সাথে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনীর গার্ড মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু কোনোভাবেই আর যেন পরিস্থিতি উত্তপ্ত না হয়ে উঠতে পারে, সেই পরিস্থিতি কিন্তু যেন উত্তপ্ত হয়ে না ওঠে, সেজন্য কিন্তু ব্যাপক সেনা মোতায়েন করা হয়েছে এবং তারা নিরাপত্তা জোরদার করার চেষ্টা করছেন। আমরা যদি আরেকটু দেখাতে চাই, এর ভিতরে কিন্তু এখন পর্যন্ত আগুন জ্বলছে, ভিতরে এখনো আগুন জ্বলছে, বাইরে এখন পর্যন্ত আগুন জ্বলছে। আমরা পথে দেখেছিলাম ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেখেছিলাম, এখনো হয়তো এখানে এসে পৌঁছয়নি। এখনো কিন্তু জ্বলছে আগুন, সেনাবাহিনীর পাহারায় রয়েছে। আমরা শুনতে পেয়েছি এখানে যারা ছিলেন তারা কিন্তু কেউ কেউ নিরাপদে বের হয়ে গিয়েছেন। এছাড়া পাশের যে ডেইলি স্টার ভবন রয়েছে, সেই ডেইলি স্টার ভবনে কিন্তু আগুন দেওয়া হয়েছে। সেখান থেকে কিন্তু কয়েকজন আটকা পড়েছে এবং তারা যে বাঁচার জন্য আহাজারি জানাচ্ছে সেই খবর কিন্তু আমরা পেয়েছি। আমাদেরই সহকর্মী, বিশেষ করে যারা ডেইলি স্টারে রয়েছেন, তাদের কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আটকে পড়ার পর কিন্তু সেখান থেকে স্ট্যাটাস দিচ্ছেন যে তারা আটকে পড়েছেন, হয়তো বা এই দেখায় শেষ দেখা হতে পারে, এই ধরনের নানান কথা বলছেন। পরবর্তীতে কিন্তু উদ্ধার তৎপরতার চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া প্রথম আলোর ভেতরে কেউ আটকা পড়ে আছেন কিনা এখন পর্যন্ত সেই ধরনের কোনো তথ্য জানতে পারেনি। ভিতরে কিন্তু এই মুহূর্তে এখনো আগুন জ্বলছে এবং বাইরেও কিন্তু এখনো আগুন জ্বলছে। দর্শক, ব্যাপক নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে। ওসমান হাদিকে কিন্তু অনেকটা টার্গেট করে হত্যা করা হয়েছে। ওসমান হাদির এই যে 12ই ডিসেম্বর শুট করা হয়, সেই শুট করার পর কিন্তু তারা ভারতে পালিয়ে যায় এবং তারও 2 মাস আগ থেকে, অর্থাৎ আরও বেশি সময় আগ থেকে ওসমান হাদিকে ফলো করছিলেন, তার সাথে থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। তার যে কালচারাল সেন্টার রয়েছে সেখানে যাতায়াত ছিল এই শুটারদের। তারপরে কিন্তু দীর্ঘ সময় তারা তাকে ফলো করার পরে কিন্তু পরিকল্পিতভাবে 12ই ডিসেম্বর দুপুর 2:20 পরে কিন্তু যখন রিক্সা যোগে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, তার যে রাজনৈতিক সম্ভাব্য যে প্রার্থী হয়েছিলেন ঢাকা 8 আসনের, সেই এলাকায় কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। তারপরেই কিন্তু সেখানে চলন্ত অবস্থায় কিন্তু তাকে রিক্সা থেকে গুলি করা হয়। এই গুলির পর কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু নিয়ে যাওয়া
হয় তাকে এভার কেয়ার হাসপাতালের পর থেকে কিন্তু সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন, সেখানেই কিন্তু তিনি মারা যান। আমরা এই মুহূর্তে আছি প্রথম আলো কার্যালয়ের সামনে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, চলা হয়েছে, ব্যাপক নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। কোনোভাবেই যেন বিক্ষুব্ধ জনতা বা যেখানে আন্দোলন করছেন যারা, তারা যেন আবার এখানে আক্রমণ না চালাতে পারে, এই ধরনের শঙ্কার জায়গা থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি বাড়ানো হয়েছে। এবং এই যে কারওয়ান বাজারের মেন সড়কটা, সেই সড়কটাতেও কিন্তু ব্যাপক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, এই পাশেও কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে। দর্শক, ওসমান হাদি মাত্র ৩৩ বছরের একটা যাত্রা শেষ করেছেন তিনি। এই ৩৩ বছরের সংক্ষিপ্ত যাত্রায় তিনি যেভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে গিয়েছেন, যেভাবে তিনি জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে আন্দোলন করে গিয়েছেন, তার সেই কণ্ঠস্বর কিন্তু রোধ করার জন্য অনেকটা পরিকল্পিতভাবে কিন্তু এই হামলা চালানো হয়েছে তার উপরে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। ইনকিলাব মঞ্চের যেসব নেতাকর্মীরা ছিলেন, যা ওসমান হাদির যেসব অনুসারীরা ছিলেন বা ভক্তরা ছিলেন, তারা কিন্তু বলছেন যে কিভাবে ভারতে পালিয়ে নিরাপদ আশ্রয়ে রয়েছে তারা, কিভাবে ভারতে পালিয়ে রয়েছে, এইভাবে হত্যা করে তারা কিভাবে ভারতে পালিয়ে গেল, প্রশাসন আসলে কি করছিল, সেই ক্ষোভ কিন্তু তারা ঝাড়ছিলেন। একই সাথে আমরা জানতে পেরেছি ওসমান হাদির মরদেহ কালকে দেশে আনা হবে। সেই সাথে কিন্তু ওসমান হাদির মৃত্যুর ঘটনার পরপরই কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ভাষণে কিন্তু তিনি একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। সেই সাথে এই হামলার সঙ্গে, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ বিচারের আওতায় কিন্তু আনার আশ্বাস দিয়েছেন। একই সাথে দেশবাসীকে কিন্তু ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ধৈর্য ধরার আহ্বান কেন জানিয়েছেন, সেই বিষয়টা পরিষ্কার করতে গেলে দেখা যায় যে ওসমান হাদির মৃত্যুর পর কিন্তু হাজার হাজার ছাত্র জনতা তারা কিন্তু শাহবাগে নেমে আসে, রাস্তায় নেমে আসার পর কিন্তু তারা বিক্ষোভ করতে থাকে। কোনো ধরনের যেন অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেই চিন্তার, সেই শঙ্কার জায়গা থেকে কিন্তু বলেছিলেন দেশবাসীকে আপাতত ধৈর্য ধরার জন্য। আমরা ঢাকার শহরে বিভিন্ন পয়েন্টে ঘুরেছি, দেখেছি, এই মুহূর্তে প্রথম আলোর কার্যালয়ে এসেছি, দেখেছি যে এখনো আগুন জ্বলছে। এছাড়া ডিপ্লোম্যাটিক জোন এলাকায় গিয়েছিলাম আমরা গুলশানের, সেখানেও কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনের সামনে কিন্তু দেখতে পেয়েছি আমরা, সেখানে ব্যাপক লোকের উপস্থিতি রয়েছে, সেখানে আন্দোলন করছেন আন্দোলনকারীরা। তারা কিন্তু বিচার চাচ্ছেন যে হত্যাকারী যারা আছেন তাদেরকে যেন নিরাপদে নিয়ে আসা হয়। দর্শক, প্রথম আলোর সামনে থেকে এই ছিল সবশেষ পরিস্থিতি।